4 নম্বর প্রশ্নটি হচ্ছে a সমান 3, b সমান 2, c সমান 4 হলে দেখাও যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটা a প্লাস b হোল স্কোয়ার প্লাস সমান a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার। আমরা লিখব সমাধান দেওয়া আছে a আর b এর মান লিখব। প্রশ্ন থেকে a আর b এর মান এখানে লিখে দিলাম। a এর মান 3, b এর মান 2, এই যে a এর মান 3, b এর মান 2। এবার লিখব LHS মানে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ। এই যে প্রশ্নটার বাম পক্ষে কি আছে, এই সমান চিহ্ন দেখো, সমান চিহ্নের বামে যেটা সেটা হলো বাম পক্ষ, সমান চিহ্নের ডানে যেটা সেটা হলো ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ লিখছি LHS, এটা লিখে বাম পক্ষটা লিখলাম a প্লাস b হোল স্কোয়ার। এবার আমরা মান বসাবো, এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 2, স্কোয়ার থাকবে। এবার 3 আর 2 যোগ করলে কত হয় 5, স্কোয়ারের স্কোয়ার থাকবে। এখন আর ব্র্যাকেটের দরকার নেই। 3 যোগ 2 কত হয় 5 হয়, স্কোয়ার থাকবে। এবার 5 5 কত হয় 25, 5 5 কত 25 হয়, এটাই। এবার আমরা লিখব RHS রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ। এই যে এই ডান পাশে যে রয়েছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমরা লিখে দিলাম। এবার এগুলোর মান বসাবো। এর মান হচ্ছে 3 বসালাম, যা আছে তাই বসবে। এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 2 বসালাম, আর b এর মান হচ্ছে 2। এখানে আমরা ডট দিলাম কেন, ডট দ্বারাও গুণ বোঝায়। ডট গুণ চিহ্ন, পাশাপাশি বসা, পাওয়ার, ব্র্যাকেট এগুলোর দ্বারা গুণ বোঝায়। যেহেতু এখানে ডট দিয়েছি তার মানে এগুলো গুণ, এখানে পাশাপাশি লেখা যাবে না। বা এখানে যদি আমি ডট ছাড়া পাশাপাশি লিখতাম তাহলে 232 বোঝা যেত, এই জন্য আমরা ডট দিয়ে গুণ বোঝাইছি এখানে। এবার 3 স্কোয়ারের অর্থ হচ্ছে 3 গুণ 3 মানে 9, আর 3টা গুণ 3 দুগুণে 6, 6 দুগুণে 12 লিখলাম। 2 স্কোয়ারের অর্থ হচ্ছে 2 গুণ 2 মানে 2 দুগুণে 4। এবার যোগ করলে কত হয় 25 হয়, 3টা যোগ করলে 25 হয়। এবার দেখি তো আমরা LHS এলে বাম পক্ষে 25 পেয়েছিলাম, ডান পক্ষেও 25 পেয়েছি, দুটোটা মিলে গেল। আমরা লিখতে পারি সুতরাং a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার শুড, দেখানো হলো। ইংলিশে লিখবে শুড, অথবা বাংলা লিখতে পারো দেখানো হলো। এটা আমাদের 1 নং সমাধান। এবার 2 নংয়ে বলছে a প্লাস b a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। আমরা লিখব দেওয়া আছে এর মান b এর মান, এই দুইটা প্রশ্ন থেকে দেখে নিব। তারপর লিখব বাম পক্ষ বা LHS, যে বাম পাশে রয়েছে a মাইনাস b হোল স্কোয়ার লিখলাম। এবার মান বসাবো, এর মান 3, b এর মান 2 বসালাম, স্কোয়ার থাকবে। এবার 3 থেকে 2 গেলে থাকে 1, আর স্কোয়ার থাকবে, 1 এর উপর স্কোয়ার দিলে হয় 1। এবার রাইট হ্যান্ড সাইড ডান পাশে কি আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা দেওয়া আছে। এখন আমরা মান বসাবো, এর মান 3, 2 থাকবে, এর মান হচ্ছে 3, b এর মান 2, b এর মান 2। এবার 3 স্কোয়ারের মানে আমরা জানি 9, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 3টা গুণ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 হবে। এই মাইনাসের মাইনাস এখানে বসবে। 2 স্কোয়ারের মানে হচ্ছে 2 গুণ 2 মানে 2 দুগুণে 4। এবার আমরা দেখি 12 হচ্ছে মাইনাস, 9 হচ্ছে প্লাস, 4 হচ্ছে প্লাস। 9 এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে 9 প্লাস। 9 আর 4 যোগ করলে কত হয়, 9 আর 4 যোগ করলে কত হয় 13 মানে 13। 12 12 এখানে বসবো, তারপরে হচ্ছে দুইটাকে বিয়োগ করবো, 13 থেকে 12 গেলে 1। এবার আমরা বলতে পারি যে বাম পাশে 1 ডান পাশে 1, বলতে পারি এটা সমান এটা শুড, দেখানো হলো। 3 নম্বর প্রশ্ন b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার। আমরা লিখবো দেওয়া আছে bc এর মান দেওয়া আছে, আমরা লিখে নিব। এবার বাম পাশে লিখবো LHS, এই যে b প্লাস c হোল স্কোয়ার লিখবো, লেখার পরে b আর c এর মান বসিয়ে দেবো। b এর মান হচ্ছে 2, c এর মান হচ্ছে 4, যেটা যোগ করবো, যোগ করলে কত হয় 2 প্লাস 4 যোগ করলে 6, স্কোয়ার থাকবে এখানে। এবার 6 স্কোয়ারের মানে কি 6 গুণ 6, 6 গুণ 6 তার মানে 6 6 36, 6 6 36, এখানে আমরা দিয়ে দিলাম 6 6 36। এবার লিখবো RHS ডান পাশে লিখবো, এই যেটা যেটা আছে এইটা ডান পাশেরটা। উঠানোর পরে b এর মান বসাবো, c এর মান বসাবো, বসাইলাম। বসানোর পরে 2 স্কোয়ারের অর্থ হচ্ছে 2 গুণ 2 মানে 2 দুগুণে 4, আর এই 3টা গুণ হচ্ছে 2 দুগুণে 4, 4 4 16, আর 4 স্কোয়ারের মান হচ্ছে 16। এবার 3টা যোগ করলে হয় 32 আর 4 36। বাম পাশে ডান পাশ কি সমান, বাম পাশে 36 পেয়েছি, ডান পাশে 36 পেয়েছি,
বা 36 পেয়েছি সমান, তা লিখতে পারি সুতরাং এটা সমান এটা শুড, অথবা দেখানো হলো, এটা আমাদের অ্যান্সার। 4 নম্বর, সি প্লাস বি ইন্টু সি মাইনাস বি ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা লিখবো দেওয়া আছে বি এর মান নেব 2, সি এর মান নেব 4 প্রশ্ন থেকে। এবার বাম পাশ লিখবো এই সি প্লাস বি ইন্টু সি মাইনাস বি, এই দুইটা আমরা লিখে দিলাম। লেখার পর এখন আমরা মান বসাবো। সি এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে প্লাস সি এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 2 বসাবো। এবার সি এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 2 বসাবো। বসার পরে এখন আমরা এই যে 4 আর 2 যোগ অবস্থায় রয়েছে 6, 4 আর 2 হবে 6, 4 আর 2 যোগ অবস্থা রয়েছে, এটা লিখবো 6। আর এই যে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, এখানে আমরা গুণ চিহ্ন দেব। আর 4 থেকে 2 বিয়োগ দিলে হয় 2, গুণ চিহ্ন হয়েছে ব্র্যাকেটের কারণে, হ্যাঁ ব্র্যাকেট মানে গুণ। এবার 6 দুগুণে 12, সবাই লিখবো রাইট পক্ষ, ডান পাশ। এটা লেখার পরে কী করবো আমরা, যে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে মানটা দেওয়া আছে, সি এর মান হচ্ছে 4, বি এর মান 2, মান বসিয়ে দিলাম। তারপর 4 স্কোয়ারের অর্থ হচ্ছে 4 গুণ 4, 4 4 16, 2 গুণ 2 মানে 2 স্কোয়ার মানে হচ্ছে 2 গুণ 2 মানে 2 দুগুণে 4। এবার বিয়োগ 16 থেকে 4 গেলে 12 থাকে, বাম পাশে ওটা 12 পেলাম মানে 12 পেলাম, ডান পাশেও 12 বা 12 পেলাম, মিলে গেল। অতএব লিখতে পারি এটা সমান এটা 16।